করার জন্য এর শর্ত, এর রোকন ইত্যাদি অনেকগুলো বিষয় আছে। এগুলো বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। আরেকটা শেষ কথা, যেহেতু সময় কম, সেক্ষেত্রে বিষয় আরেকটু বলি। সেটা হলে, মনে করুন আপনি কোনো এক আপনার বাড়িতে তালা লাগা আছে, এই তালা খোলার জন্য আপনি চাবি নিয়ে গেলেন। চাবি ছাড়া আপনার ঘরের তালা খুলতে পারবেন কিনা বলেন তো? তালা চাবি ছাড়া খুলবে? খুলবে না। তাহলে তালা খুলতে হলে আপনাকে চাবি লাগবে। আচ্ছা, চাবি নিয়ে গেলেন তালা খোলানোর জন্য, কিন্তু চাবিতে দাঁত নেই, দাঁত, তাহলে তালা খুলবে বলেন? তাহলে খুলবে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ যে দাঁত, এই যে দাঁত অর্থাৎ চাবির যে দাঁত, চাবির দাঁত কি? নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, দান, সাদাকা ইত্যাদি, এগুলো প্রত্যেকটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ নামক চাবির দাঁত। তাহলে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য, এটা যে চাবি, এই চাবিটাকে, এর দাঁতগুলো অর্থাৎ এই যে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোকে আদায় করার মাধ্যমে এই চাবি নিয়ে, দাঁত ওলা চাবি নিয়ে গিয়ে তারপরেই তো আপনি জান্নাত খুলতে পারবেন, জান্নাতের তালা খুলতে পারবেন, নচেত পারবেন না। তাহলে কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য জীবনে সঠিকভাবে হৃদয়গম করতে না পারে, অনুধাবন করতে না পারে, এবং এ অনুযায়ী যদি আমল না করে, তার দুনিয়ার জীবন বরবাদ, তার আখিরাতের জীবনও বরবাদ। সম্মানিত উপস্থিতি, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য বিষয়টা বুঝা, এবং সাথে সাথে ওয়া শাহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ রাসূল, এটা বুঝা। এই দুই বাক্যকে আপনাকে ভালো করে বুঝতে হবে, এবং এই দুই বাক্যের মধ্যেই গোটা ইসলামী শরীয়ত ব্যবস্থা। একজন মুসলিমের জীবনের সফলতা, ব্যর্থতা, দুনিয়া, পরকাল, কবর, হাসর, নাসর সকল কিছু মূলত লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুই বাক্যের মধ্যেই নিহিত রয়েছে। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য শুধু নিছক অর্থে আপনার মুখের স্বীকৃতি নয়, বরং অন্তরের স্বীকৃতি, মুখের স্বীকৃতি, অন্তরের হৃদয়গম করা, এবং এটা বাস্তব জীবনে সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে এটাকে বাস্তবায়ন করে প্রতিফলিত করাই কেবলমাত্র একজন মুসলিমের সফলতা রয়েছে। নচেত যদি এটাকে বাস্তবায়ন না করেন, অনুধাবন না করেন, এবং এর অনুযায়ী যদি আলোকিত না করেন আপনার জীবনকে, তাহলে ওই মক্কার আবু জাহল, উতবা সাহেবার যে জীবন বরবাদ হয়ে গেছে, ঠিক আপনার আমার জীবনও বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। আজকের সংক্ষিপ্ত বক্তব্য লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সংক্ষিপ্ত তাৎপর্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান।